অপার হতে সাথে এসেছিল তারা চলে গেছে যে যা আপন দেশে। ও আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। ওরে হতাশে কাঁদিছে প্রাণ বসে একাকী জীবা করে বসি লই পাটে। ও আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। আমি অচেনা পথিক পাই না খুঁজে কোথা হতে এসেছি পাই না ওহে। আর অচেনা পথিক পথ পাই না খুঁজে, কোথা হতে এসেছি পাই না বুঝে। আমি অচেনা পথিক পাই না খুঁজে কোথা হতে এসেছি পাই না ওহে। আর অচেনা পথিক পথ পাই না খুঁজে, কোথা হতে এসেছি পাই না বুঝে। ক্লান্ত রবির ছায়ায় ধরণী গধূলি মায়ায় ক্লান্ত রবির ছায়ায় ধরণী ধূলি মায়ায়, ব্যাকুল প্রহর বুঝি কাটে। ও আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। আমি আশার দোলনায় কত দোল খেয়েছি, হ্যাঁ হাসির মনেছে কত গান গেয়েছি। আমি আশার দোলনায় কত দোল খেয়েছি, হাসির মনেছে কত গান গেয়েছি। ওরে যাদের নিয়ে আমি খেলেছি খেলা, আমি মিলাইছি কত সুরের মেলা। যাদের নিয়ে কত খেলেছি খেলা, মিলাইছি কত সুরের মেলা। ওরে যাদের নিয়ে আমি খেলেছি খেলা, আমি মিলাইছি কত সুরের মেলা। যাদের নিয়ে কত খেলেছি খেলা, মিলাইছি কত সুরের মেলা। আমার কি হতে কি যে হলো, কে যে কথা চলে গেল। আর কি হতে কি হলো,
ওরে যাদের স্মরণে যেদিন হইতো আকুল ওটা সেই কবি গুরু রাজেন্দ্র নকুল যাদের স্মরণে দেশ হইতো আকুল কথা সেই কবি গুরু রাজেন্দ্র নকুল ওরে কালের খেয়ায় কি কথা চলে গেছে হায় কথা সে প্রাণের কবি নিশিও চলে গেছে হায় কোথা সে প্রাণের কবি নিশিও বিদায় ওরে কালের খেয়ায় কে কোথা চলে গেছে হায় কোথা সে প্রাণের কবি নিশিও ছাড়িয়া কবির খেলা আকালে ভাষায় ভেলা রসিক চলিয়া গেল বটে কিছুক্ষণ আগে আমার বিপক্ষীয় কবি বক্তা গান গাইলেন বিজয়বাবুর গান। এইখানে বিজয়বাবুর বাড়ির পাশের লোক প্রায় সব ওই ডুমদির লোক, আমার এই জেঠু বসে রয়েছে, ওই সব আশেপাশে বাড়ি। আমার উৎপল করলো না যে বিজয়বাবুর একখানা গান না গাইলে আসরটাকে অসমাপ্ত মনে হয়। বিজয়বাবু কলম দিলেন, ও গাইল 16 আনা তফিল নিয়ে করেছি কারবার, জমা শূন্য খরচ বেশি হয়েছি বারবার। আত্মদর্শী মহামানব কিনা মহাসাধক। আমরা সবাই 16 আনা তফিল নিয়ে এসেছিলাম। সুন্দর দুটো চক্ষু, সুন্দর দুটো কর্ণ, সুন্দর একটা মুখ, সুন্দর দুইখানা হস্ত, সুন্দর দুইখানা পা, এত সুন্দর একটা অবয়ব। 16 আনা নিয়ে জগতে এসেছি। কালের টানে এক এক করে সবাই তারা বিদায় নিচ্ছে। যারা এতদিন আমার সাথে ছিল, যে চোখ দিয়ে 5 কিলোমিটার দূরের অদূরে সবকিছু দেখতে পেতাম, এখন কাছের জিনিস দেখতে পাই না। সত্যি তো মা? যে কান দিয়ে অতি আস্তে কথা শুনতে পেতাম, এখন জোরে জোরে যদি বলা হয় শুনতে পাই না। রসনায় আর কৃষ্ণ নাম হরি নাম করতে পারি না। হাত ডাক দিয়ে বলছে বন্ধু আর কর্ম করতে পারি না, কর্ণ বলছে বন্ধু আর শুনতে পারি না, চক্ষু বলছে বন্ধু আর দেখিতে পারি না, চরণ বলছে বন্ধু আমি ক্লান্ত পরিশ্রান্ত আর হাঁটতে পারি না। কিন্তু আমার যৌবনে যখন পরিপূর্ণ ছিল, সে সময় এই কান দিয়ে কোনোদিন হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করি নাই। এই মুখ দিয়ে কোনোদিন হরি কথা কৃষ্ণ কথা বলার চেষ্টা করি নাই।
চরণ দিয়ে হেঁটে হেঁটে কোনোদিন কোনো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করি নাই। যদি দিন থাকিতে এই সাধুগুরু বৈষ্ণবের প্রেম বাজারে গিয়ে প্রেমানন্দে সাধুগুরু ভক্তের চরণ সঙ্গ করতাম, হয়তো দীনবন্ধুর করুণা হতো। হরি হরি তার প্রেমানন্দে হয়তো তার করুণাও হতো। আজকে বরুণ অরবিন্দ তারা মাতৃ শ্রদ্ধাবাসর উপলক্ষে বাৎসরিক ভক্ত মিলন যজ্ঞের আয়োজন করেছে। আমার খুব মনে পড়ে, একটুখানি শুনুন আপনারা ধৈর্য ধরে। আমি একবার মাছদিয়া পুটিকালি গানে গিয়েছিলাম, স্বর্ণকালী পুটিকালি, ধরমপুর মাছদিয়া। আমার জীবনের বাস্তব ঘটনা। হরি ঠাকুরের গান হচ্ছে, আমি জবাবে আমার এক বিপক্ষীয় ভাই রাম সরকার, ও ছিল প্রশ্ন, তা আমাকে বলছে গান প্রায় শেষ, মিলন গাইব। আপনারা যেমন ওই খুঁটি হেলাম দিয়ে আমার ওই মা বসে আছেন, ওই যে এক মা, এই যে খুঁটি হেলাম দিয়ে একটা মা বসে আছে, ওই রকম খুঁটি হেলাম দিয়ে আমার এক মা বসে রয়েছে। তা আমার ওই মা বলছে, বাবা গান তো প্রায় শেষ, তুমি একটা হরি সঙ্গীত গাও। আমি একখানা হরি সঙ্গীত গাইছি। আসরে এত প্রেম হয়েছে, হাজার হাজার মানুষ এসে আমাকে আলিঙ্গন দিচ্ছে, সবাই এসে আমাকে জড়িয়ে ধরেছে, হাজার হাজার ভক্তরা এসে আমাকে জড়িয়ে ধরছে। দেখলাম সবাই আমাকে আলিঙ্গন করে, আমার গান শুনে সবাই কাঁদে, কিন্তু যে মা গানটার অনুরোধ করেছিল সে আমার কাছে আসছে না। সে ওই খুঁটি হেলাম দিয়ে অদূরে দাঁড়িয়ে আনত নয়নে আমার দিকে তাকিয়ে আছে। অবাক দৃষ্টিতে। তা আমি দেখলাম সবাই আমাকে আলিঙ্গন দেয়, মা তো আমার কাছে আসে না। আমি নিজে গিয়ে ওই মাকে জড়িয়ে ধরলাম, ধরে যখনই আলিঙ্গন দিয়েছি, দেওয়ার সাথে সাথে যখন ছেড়ে দিয়েছি, সাথে সাথে মাটিতে পড়ে গেছে। ওনার 4টে ছেলে, সবাই হায়ার এডুকেটেড, উচ্চ শিক্ষিত, একটা ছেলে ডক্টর। মা যেই মাটিতে পড়ে গেছে ও ছুটে এসছে, আসরেই ছিল ওই ঠাকুরের অনুষ্ঠান উপলক্ষে 4 ছেলে সবাই বাড়িতে। ওই ছেলেটা এসে মায়ের হাত ধরেছে, নাসিকায় হাত দিয়েছে, হাত ধরেছে। ছেলেটা হাত দিয়ে দেখে মার খালি শূন্য খাঁচাটা পড়ে আছে, যার মানুষ তার দেশে চলে গেছে। ছেলেটা মাকে জড়িয়ে ধরে বলছে, ওমা ওমা চলে গেলি মা, যাওয়ার আগে একবার একটু বলে গেলে না মা, ভাই একবার কথা বলো মা, একবার কথা বলে ডাকো মা। ওর বাবা এসে বলছে, শোনো, ছেলেকে বলছে, খোকা তুমি তোমার মাকে আর দেখো না। কেন? ওর বাবা বলছে, তোমার মার মতো এত বড় হরি ভক্ত জগতে আর কেউ নাই। কেন? বলছে, যে বৈষ্ণবী মধুমাখা হরিনাম নিতে নিতে তার দেশে যায়, তার মতো পরম বৈষ্ণবী কেউ নাই। সারা জীবন তোমার মা আমার চরণে প্রণাম করেছে, আমি তার স্বামী বলে।
কিন্তু এতদিনে আমি বুঝলাম আমি তার স্বামী হওয়ার যোগ্য রাখি না। তোমার মা হলো মহাসাধিকা, মহাবৈষ্ণবী। চলো তোমরা আমরা সবাই মিলে এই বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মেখে আমাদের এই তপ্ত মরু প্রমাণ হরি 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 আমার আজকে গান রাত্রবেলায় খেতে বসছি, আমার মা আমার বাবা আমরা সবাই, আমার ওই ছোট্ট মেয়েটা আমার স্ত্রী। আমার মা আমাকে জিজ্ঞাসা করছে, বাবা কখন বেরোবে? আমি বললাম মা 7টার ট্রেন ধরবো। মা বলছে আমি 5টার সময় উঠে আমি একটু কাজে যাব। কি কাজ? মা বাবাকে কোনো কাজে যেতে দেই না। যেদিন থেকে আমি গান গাই ইনকাম করা শিখেছি সবাইকে ছুটি দিয়েছি। আমি বলেছি তোমরা শুধু এখন হরিনাম করবে, তোমাদের আর কোনো কাজ নাই। আমি তো দেখেছি মা বাবা আমাকে কিভাবে মানুষ করেছে। দেখেন আগে তো অভাব ছিল। আমার মা নদীতে বাগদাপনা ধরতো, বাগদাপনা। আমার জননী গর্ভধারিণী, শিবসা নদীর পাশে বাড়ি। ওই বাগদাপনা বিক্রি করে যা হতো তাই দিয়ে চাল কিনতো। বাবা মা অনেক কষ্টে দারিদ্রতার ভিতরে মানুষ করেছে। এমনও দিন গেছে আমাকে আমার দিদিকে বাবাকে মা খেতে দিয়েছে। খেতে দেওয়ার পরে মাকে আমি জিজ্ঞাসা করলাম, মামা তোমার ভাত কই? আমার মা কয় তোমরা খাও, আমি একটু পরে খাবো, ভাত আছে। আমার বাবাকে আমাকে খেতে দিয়েছে, আমার দিদিকে খেতে দিয়েছে, মা পরে খাবে। আমরা খেয়ে উঠেছি। খেয়ে উঠে আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে, দেখি মা আর ভাত খায় না। মা আস্তে করে ঘরের থেকে বেরিয়ে গেছে। ঘরের থেকে বাইরে বেরিয়ে গেছে। ছোট তো, ক্লাস 1-এ পড়ি। তা আমি দেখলাম, দেখি মা কোথায় গেছে। হাড়ির সরাটা সরিয়ে আগলা করে দেখি হাড়িতে আর ভাত নাই। ভাত নাই। মা আমাকে বাবাকে দিদিকে খাইতে দেওয়ার পরে মার জন্য আর ভাত নাই। ঘরের পিছনে গিয়ে দেখি পুকুরের থেকে ওই শাপলার যে ঢ্যাব আছে না, শাপলার ঢ্যাব আমি দেখেছি। আমার মা ভাত পাই নাই, আমাদের খেতে দিয়ে মা শাপলার ঢ্যাব খেয়েছে। ঘরের পিছনে বসে খাই, ও মা তুমি ভাত খেলে না? মা কয় আমি ভাত খাবো, আমার ভাতের খিদে নাই, পেটে খিদে নাই তো, তাই এই শাপলার ঢ্যাব খাচ্ছি, ভারী মজা। দেখেছি গর্ভধারিণী এইভাবে মানুষ করেছি। মা বাবা এইভাবে সন্তানকে মানুষ করে। এরা তো জীবন্ত ভগবান। পূজা যদি করতে হয় কথা লো, যে অনাহারী মাতা নিজে না খাইয়ে সন্তানের মুখে তুলে দেয়, আগে সেই পিতা মাতার পূজা দেয়।
বাবা আমার একটু কাজ আছে। আমি বললাম কি কাজ? ওই বিকেল বেলায়, এখন তো বর্ষা হচ্ছে, মা ওই সকাল বেলায় উঠে ওই ছোট ছোট যে তেলি কাঁকড়া, ওই কাঁকড়া খুঁজতে যাবে, কাঁকড়া ধরতে যাবে 5টার সময় উঠে। আমার ছোট্ট মেয়েটা ওই কাঁকড়ার টক ভালো খায়, তেঁতুল দিয়ে কেওড়া ফল দিয়ে টক করলে। ওই আমার মেয়ের জন্য কাঁকড়া খুঁজতে যাবে 5টার সময় উঠি। বলে আমি তো একটু কাজে যাবানে, তুমি সাবধানে যাইও, দেখে শুনে ট্রেনে উঠো। এখন সামনে আসে তাই দরদি বলছে মা যেদিন চলে যাবে এইভাবে আর কেউ বলবে না। থাকতে সময় পিতামাতা বোঝা যায় না, বোঝা যায় কখন? যখন আর সময় থাকে না। আমি প্রত্যেকটা আসরে প্রত্যেক সন্তান তার সন্তানকে বলি যে তোমরা কিছু করো আর না করো, ঠাকুরের পূজা দেওয়ার দরকার নাই। হরি বললেন আমাকে ডাকার দরকার নাই, আমি তোমাকে ডেকে লব। আগে পিতামাতার সেবা দাও, পবিত্রতা রক্ষা করো, আর প্রেমানন্দে মধুমাখা কৃষ্ণ নাম করো, হরি নাম করো। অনাদি সরকারের একটা গান আছে, আমার জীবনের কখন অবসান হবে তা তো জানি না, প্রাণ পাখি কখন উড়ে যাবে। আপনারা আমাকে আশীর্বাদ করবেন, যতদিন আমার পিতামাতা থাকে আমি যেন তাদের সেবা শুশ্রূষা করতে পারি, তাদের চরণে যেন অতি ভক্তি থাকে। আর আমার বিদায়ের দিনে, যেদিন আমার নাবিক বন্ধু এসে আমার শেষের দিনে জীবন নদীর অববাহিকায় এসে নাও ভিড়াবে, সেদিন যেন আমি এই ভক্ত সঙ্গ করতে করতে আমি প্রেমানন্দে ভক্তের চরণ তলি অঙ্গে মেখে যেন প্রেমানন্দে দেশের মানুষ দেশে যেতে পারি। জ্ঞান অনাদি সরকারের আরেকটা গানে আছে, আমি সারা জীবন করলে ভিক্ষারে ওরে স্কন্দে লয়ে ভিক্ষার ঝুলি, আমি সারা জীবন করলে ভিক্ষারে ওরে কাঁদে নিয়ে লয়ে ভিক্ষার ঝুলি। আমায় কেউ দিল না কানা, কানা করে রে আরে ও পেলাম মিঠে করা বলি। ও আমি সারা জীবন করলাম ভিক্ষা ও ওরে কাঁধে ভিক্ষার ঝুলি ওরে আমার কেউ দিল না কানা গো পেলাম মিঠে করা বলি। ও যদি কুড়াইতাম সেই ভক্তের তুলি হরি 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 বল হইতা মহাজন
যারা পাষণ্ডী গোপাল সাধুকে বলল তোমার হরি নামে নাকি মরা বাসে। প্রসন্নকে গিয়ে বলল তোর এই মরা বউকে নিয়ে গোপাল সাধুকে বলবি তোর মরা বউকে বাঁচাতে। হরি নামে যদি মরা বাসে তাইলে দেখি নামের কেমন গুণ। এই মরা বউকে বাঁচাইতে বলবি। প্রসন্ন বলল আমি পারবো না, আমার হরি জগতে সকল সইতে পারে কিন্তু হরি ভক্ত হৃদয়ে আমি হয়তো সইতে পারে না। পাষণ্ডীরা বলল যদি তুই না করিস তোকে পিটিয়ে মেরে দেব। প্রসন্ন পাষণ্ডীদের ভয়তে তার মরা স্ত্রী অলকাকে নিয়ে গোপাল সাধুর দরবারে ফেলে দিল। দিয়ে বলল সাধু মশাই আমার সাথে যারা লোক আছে আর আমিও বলছি, আমি শুনেছি ওরা কান্দি হরি নামে নাকি মরা বাসে। কথা লাও এই মরা তুমি বাসাই দাও। গোপাল সাধু বলল দেখো আমার তো কোনো ক্ষমতা নাই কিন্তু আমার হরি অসাধ্য সাধন করতে পারে। গোপাল সাধু ওই মরা স্ত্রী অলকার সামনে তার চরণ জড়িয়ে ধরে বলল, হরি ঠাকুরকে নিবেদন করে বলল দয়াল জগতে তোমার নামে জানি শিলাত শোলা হয়ে যায়, ওরে পাথর অথই সমুদ্রের জলে ভাসিতে থাকে, তোমার নামে নাকি বাবাই কথা কয়। হে দিন দয়াময় জগতে সকল কিছু হোক যেন তোমার নামের কলঙ্ক না হয়। মরা স্ত্রী অলকার কাছে গিয়ে নয়ন জল ছেড়ে দিয়ে বলছে ওমা ওমা অলকা আর কতক্ষণ ঘুমাইয়ে থাকবি, দেখ বেলা বয়ে যায়, বাড়িতে হরি ভক্তের আগমন হয়েছে। ও তোমা আমি তুই দুইজন মিলে মজিব প্রবল ভক্তের সেবা। ওঠ মা ওঠ। কি আশ্চর্যের বিষয়, যখন মা মা বলে ডাক দিয়েছে, হরি বলে যখন ওঙ্কার ছাড়ে, হরি নামের গুণে মরা তখন বসে প্রেমানন্দে ভক্ত সঙ্গে প্রেমানন্দে মধু হরি 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 জ্ঞান অনাদি সরকার তার গানের শেষের খলি দিলেন কি, আমি জীবন খাতার পাতায় কি যে লিখি চাই, কিছু তার মুছে গেছে কিছু আমি জীবন খাতার পাতায় কি যে লিখি চাই, কিছু তার মুছে গেছে কিছু আমি উলটিয়া দেখি পাতা আমার সবই যেন ভুল, আমি যেন তার হাতে খেলা দেখি আমি জানো তার হাতে
চেয়ে দেখো পূর্বের রবি পশ্চিমে অস্তাচলে যেতে বসেছে। জীবন বেলা বইয়ে যায় মাগো, আর সময় নাই। সবাই দিন থাকিতে রসনা মনে একবার প্রবল হরি 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 বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি 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 আসো আসো জীবন খাতার পাতা কি যে লিখেছাই, কিছু তার মুছে গেছে, কিছু মনে নাই। আমি উলটিয়া দেখি পাতা, আমার সবই যেন ভুল। আমি যেন তার হাতে খেলার সবই যেন ভুল, আমি যেন তার হাতে খেলার পুতুল। এদিন বেদনার ঝুলি কাঁদে, ওই দিন অনা দিবসে কাঁদে। বেদনার ঝুলি কাঁধে, দিবানা দিবসে কাঁধে। তরি বুঝি আসিল ওই শীতে। আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। আসা যাওয়ার এ সংসারে কেউ তো কারো নয়, দু চারে দিনের খেলা ঘর মোনা মায়ার অভিনয়। তাই তো বলি অমন ভোলা, তুমি বসে করো কি? মহাজনে জবাব চাইলে জবাব দেওয়া কি? দিন থাকিতে অমন ভোলা, আমার কথা লও, চাঁদ বদনে বসে বসে হরি গুণ গাও। হরি নামটি পরম সত্য গো, অজীবের চরম প্রাপ্তি হবে। একবারে তিনি থাকিতে বদন ভরে সবাই কৃষ্ণ গুণ গাবে। তাই তো বলি অমন ভোলা, আর কেন করো দেরি? একবারে চিদানন্দে প্রেমানন্দে বলো হরি হরি, একবারে হরি হরি গাও গো সবে গো।